প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য মৈত্রী পরিবারে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা পাঠ্যসূচিতে থাকা একমাত্র ছোট গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী। আমরা প্রত্যেকেই জানি প্রথম সেমিস্টারের মতন তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু সবগুলো এমসিকিউ প্রশ্নই থাকবে এবং আমাদের আলোচ্য আদরিণী গল্প এখান থেকে কিন্তু মোট 8টি প্রশ্ন থাকবে এবং আশা করি আজকের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর থেকে কিন্তু তোমরা 8টি প্রশ্নই কমন পাবে। অর্থাৎ ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এখান থেকে 8 নম্বর তোমরা পাবেই পাবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করব এক এক করে। দেখো 1 নম্বর প্রশ্নতে রাখা হয়েছে আদরিণী ছোট গল্পটি কোন গল্প গ্রন্থ থেকে গৃহীত হয়েছে, অর্থাৎ গল্পটির মূল গল্প গ্রন্থের নাম। অপশন এতে রাখা হয়েছে দেখো গল্পগুচ্ছ, অপশন বিতে গল্পাবলী, অপশন সিতে হরেক রকম, অপশন ডিতে রয়েছে গল্পাঞ্জলি। এখানে কিন্তু দেখো অপশন এ গল্পগুচ্ছ এটি কিন্তু কোনোভাবেই নয়, কেননা গল্পগুচ্ছ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। তোমরা ইতিমধ্যে যে ছুটি গল্পটি পড়েছো সেটি কিন্তু এই গল্পগুচ্ছের অন্তর্গত ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তো আজকের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু অপশন ডি গল্পাঞ্জলি। ঠিক আছে, তো পরের প্রশ্নতে যাব। 2 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পটিতে মোট কটি পরিচ্ছেদ রয়েছে? দেখো অপশন এতে রয়েছে 5টি, অপশন বিতে রয়েছে 6টি, অপশন সিতে রয়েছে 7টি, অপশন ডিতে রয়েছে 8টি। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন সি 7টি। আরেকটি বিষয় হচ্ছে বলে রাখছি তোমাদের, আমি কিন্তু প্রশ্নগুলো বলার পর উত্তর বলতে কিছুটা সময় ওয়েট করছি, কেননা এই সময়ের মধ্যে কিন্তু তোমরা সঠিক উত্তরটি মনে মনে বেছে নেবে। আর যদি তাও তোমাদের একটু সময় লাগে তো ভিডিওটি পজ করে তোমরা কিন্তু নিজেকে জাজ করে নিতে পারো যে তোমরা পারছো কিনা সঠিক উত্তর। তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে তোমরা কিন্তু নিশ্চিত হতে পারো। চলো কথা বাড়াবো না, 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আদরিণী ছোট গল্পের প্রধান চরিত্র কোনটি? প্রশ্ন একটু সামান্য ভুল আছে, তোমরা কারেকশন করে নেবে। দেখো অপশন এতে রয়েছে জয়রাম মুখোপাধ্যায়, অপশন বিতে রয়েছে নগেন ডাক্তার, অপশন সিতে রয়েছে কুঞ্জ বিহারী বাবু, অপশন ডিতে রয়েছে নরেশচন্দ্র চৌধুরী। দেখো এখানকার 4টি চরিত্রই কিন্তু মানে গল্পেরই চরিত্র, একটিও কিন্তু বাইরের চরিত্র নয়, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে গল্পের প্রধান চরিত্র, অর্থাৎ এখানকার কিন্তু প্রধান চরিত্র, অর্থাৎ সঠিক উত্তর অপশন এ জয়রাম মুখোপাধ্যায়। চলে যাব পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন ড্যাশ, শূন্যস্থান পূরণ। অপশন এতে রয়েছে দেখো একজন সিনিয়র উকিল, অপশন বিতে রয়েছে মোক্তার, অপশন সিতে রয়েছে ম্যাজিস্ট্রেট, অপশন ডিতে রয়েছে জমিদার। এখানে অপশন এতে দেখো আছে সিনিয়র উকিল, উনি কোর্টে কিন্তু মামলা লড়তেন ঠিক, কিন্তু তিনি উকিল নন, উকিল ছিলেন না। সঠিক উত্তর কিন্তু অপশন বি একজন মোক্তার। মোক্তার অর্থাৎ আমরা যাকে মুহুরি বলি এখন, সেই মুহুরি অর্থাৎ মোক্তার একই। তো 5 নম্বর প্রশ্ন, পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী বাবু জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এসেছিলেন কখন, অর্থাৎ দিনের কোন সময়ে তারা জয়রাম মুখোপাধ্যায়ের কাছে অর্থাৎ মোক্তার সাহেবের কাছে এসেছিলেন? অপশনে দেখো সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে। প্রত্যেকেই পারবে, খুব সহজ উত্তর। অপশন কিন্তু অপশন সি সঠিক উত্তর বিকেলে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী যখন জয়রামবাবুর কাছে এসেছিল তখন জয়রামবাবু কোথায় বসেছিলেন? অপশন এতে রাখা হয়েছে উঠোনে, অপশন বিতে রাখা হয়েছে বৈঠকখানার বারান্দায়, অপশন সিতে রয়েছে বাইরে কাঠের চেয়ারে, অপশন ডিতে রয়েছে চণ্ডী মণ্ডপের
বারান্দায়। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি, বৈঠকখানার বারান্দায়। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, কোথায় বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য মুক্তার মশাই মহারাজা নরেশচন্দ্রের কাছে হাতি চেয়ে পত্র লিখেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি প্রশ্ন। অপশন এতে রয়েছে দেখো পীরগঞ্জ, অপশন বিতে রয়েছে পীরপুকুর, অপশন সিতে রয়েছে পীরডাঙ্গা, অপশন ডিতে রয়েছে চৌধুরীপাড়া। প্রত্যেকেই আশা করি উত্তরটি পারবে যারা গল্পটি পড়েছ। অপশন এ হলো সঠিক উত্তর, পীরগঞ্জ। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, পীরগঞ্জে কার মেয়ের বিয়েতে যাওয়ার জন্য মুক্তার মশাই হাতির বন্দোবস্ত করেছিলেন? অপশন এতে রয়েছে ছোট বাবুর, অপশন বিতে রয়েছে বড় বাবুর, অপশন সি মেঝো বাবুর, অপশন ডিতে রয়েছে সেজো বাবুর। সঠিক উত্তর কিন্তু অপশন সি, মেঝো বাবুর। আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু ছোট বাবু কিংবা বড় বাবু কিংবা সেজো বাবু কারও কিন্তু উল্লেখ নেই, একমাত্র মেঝো বাবুর উল্লেখ আছে গল্পতে, পীরগঞ্জের মেঝো বাবুর মেয়ের বিয়ে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, পীরগঞ্জে মেঝো বাবুর মেয়ের বিয়েতে আরেকবার বলছি, পীরগঞ্জে মেঝো বাবুর মেয়ের বিয়ে কবে অর্থাৎ কি বারে? অপশন এতে রয়েছে রবিবার, বি সোমবার, সি মঙ্গলবার, ডি বুধবার। সঠিক উত্তর কিন্তু অপশন বি, সোমবার। এবারে 10 নম্বর প্রশ্ন, মেঝোবাবুর মেয়ের বিয়েতে বাই আসছে কোথা থেকে? একটি শূন্যস্থান পূরণ। অপশন এতে রয়েছে দেখো কলকাতা থেকে, অপশন বিতে রয়েছে দিল্লি থেকে, অপশন সিতে রয়েছে বেনারস থেকে, অপশন ডিতে রয়েছে চন্দননগর থেকে। তোমরা গুরুত্ব সহকারে গল্পটি পড়লে কিন্তু প্রথমবারেই পেরে যাবে। সঠিক উত্তর কিন্তু অপশন সি, বেনারস। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, মেঝোবাবুর মেয়ের বিয়েতে খেমটা আসছে কোথা থেকে? খেমটা কি? খেমটা হলো এক ধরনের নাচ কিংবা গান। দেখো অপশন এতে রয়েছে কলকাতা, অপশন বিতে রয়েছে দিল্লি, অপশন সিতে রয়েছে বেনারস, অপশন ডিতে রয়েছে চন্দননগর। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন এ, কলকাতা। আরেকটি জিনিস তোমাদের টেকনিক বলে দিচ্ছি, কেননা এখানে দেখো বাই এবং খেমটা দুটো জায়গার থেকে আসছে মেজবাবুর মেয়ের বিয়েতে, তোমরা কিন্তু গুলিয়ে ফেলতে পারো। সেটি আমি তোমাদের মনে রাখার জন্য একটু বলছি, কেননা দেখো বাই, ঠিক আছে, বাইয়ের প্রথম অক্ষর ব এবং বেনারসের প্রথম অক্ষরও কিন্তু ব, অর্থাৎ ব, দুটোর ক্ষেত্রেই কিন্তু ব, অর্থাৎ বাই বেনারস সঠিক উত্তর। এবং সেরকম আবার পরের প্রশ্ন দেখছি, দেখো তোমরা খেমটা রয়েছে, খেমটা এবং কলকাতা এর মধ্যে কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছ? দেখো আগের বার ব ছিল, এক্ষেত্রে কিন্তু কোনো একটি অক্ষর নেই, তবে এক্ষেত্রে দেখো ক এবং এখানে দেখো খ, ক এবং খ। আশা করি এরপরে তোমরা কোনোভাবেই ভুলবে না। তো পরের প্রশ্নতে যাচ্ছি, 12 নম্বর প্রশ্ন, জয়রামবাবু পীরগঞ্জের বাবুদের কত বছরের পুরনো মুক্তার? অপশন এতে রয়েছে 10 বছর, অপশন বিতে 15 বছর, অপশন সিতে 30 বছর, অপশন ডিতে রয়েছে 20 বছর। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, 20 বছর। 20 বছর ধরে কিন্তু পীরগঞ্জের বাবুদের মুক্তার ছিলেন জয়রামবাবু। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, একটি কোটেশন, অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়। প্রশ্ন হলো কার সম্পর্কে উদ্ধৃত বাক্যটি করা হয়েছে? দেখো অপশনে রয়েছে
জয়রাম বাবুর, বিতে রয়েছে নগেন ডাক্তারের, সিতে রয়েছে নরেশচন্দ্র চৌধুরীর, ডিতে রয়েছে মেজবাবুর। উত্তর কিন্তু অপশন এ জয়রাম বাবুর। আশা করি প্রত্যেকেই পারছ। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, জয়রামবাবু যদি পীরগঞ্জে বিবাহের নিমন্ত্রণ রক্ষা করতে যান তাহলে তার কাছারি কামাই হবে কোন কোন দিন? দেখো এখানে কাছারি শব্দটা মানে এটি হচ্ছে যখন ইংরেজরা আমাদের দেশ শাসন করত তখন যেখানে বিচার হতো, আমরা বর্তমান যাকে কোর্ট কিংবা আদালত বলি, তখন কিন্তু সেগুলোকে বলা হতো কাছারি। সেখানে নীলকর সাহেবদের যে মনোনীত যারা বিচারক ছিলেন তারা কিন্তু সেই কেসগুলো মানে বিচারগুলো করতেন। সেজন্য কাছারি, অর্থাৎ তোমরা শব্দটি শুনে ঘাবড়াবার কিছু নেই, এটি হচ্ছে আদালত কিংবা কোর্ট। দেখো অপশন এতে রয়েছে, প্রশ্নটি আর একবার পড়ছি, জয়রামবাবু যদি পীরগঞ্জে বিবাহের নিমন্ত্রণ রক্ষা করতে যান তাহলে তার আদালত বা কাছারি কামাই হবে কোন কোন দিন? অপশন এতে রয়েছে শনি রবি, অপশন বি রবি সোম, অপশন সিতে রয়েছে সোম মঙ্গল, অপশন ডিতে রয়েছে মঙ্গল বুধ। এখানে সঠিক উত্তর অপশন সি সোম মঙ্গল। আমরা জানি সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে, অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এই দুদিন কিন্তু কাছারি কামাই যাবে। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, গরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে সময় লাগে কয়দিন? দেখো অপশন এতে রয়েছে 1 দিন, অপশন বিতে রয়েছে 2 দিন, অপশন সিতে 3 দিন, অপশন ডিতে 4 দিন। গল্পে কিন্তু জয়রামবাবু গরুর গাড়িতে করে যাননি, বিয়েবাড়িতে কিন্তু হাতিতে করেই গিয়েছিলেন, কিন্তু প্রসঙ্গক্রমে উল্লেখ রয়েছে, যদি গল্পটি ভালো করে পড়ো তোমরা আশা করি দেখেছ। তো সঠিক উত্তর কিন্তু এখানে অপশন বি 2 দিন, অর্থাৎ গরুর গাড়িতে করে যেতে 2 দিন সময় লাগে পীরগঞ্জে। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, প্রতি সপ্তাহের কোন দিন প্রভাতে মুক্তার মশাই ঘটা করে আহ্নিক পূজা করতেন? অপশন এতে রয়েছে রবিবার, অপশন বিতে রয়েছে মঙ্গলবার, অপশন সিতে বৃহস্পতিবার, অপশন ডিতে রয়েছে শনিবার। দেখো সঠিক উত্তর কিন্তু এখানে অপশন এ রবিবার, কেননা রবিবার তার কাছারি বন্ধ থাকত। 17 নম্বর প্রশ্ন, মুক্তার মশাই রবিবার যখন পূজা সমাপন করে বৈঠকখানায় এসে বসেছিলেন তখন কটা বাজে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এতে রয়েছে সকাল 9টা, অপশন বিতে সকাল 9:30, অপশন সিতে রয়েছে সকাল 10টা, অপশন ডিতে রয়েছে সকাল 8:30। এখানে কিন্তু সঠিক উত্তর সকাল 9টা, অপশন এ। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, জয়রামবাবু একটি হাতি প্রার্থনা করে কাকে পত্র লিখেছিলেন? অর্থাৎ কার কাছে চিঠি লিখেছিলেন একটি হাতি প্রার্থনা করে? দেখো অপশন এতে রয়েছে উমাচরণ রায়চৌধুরীকে, অপশন বিতে রয়েছে নরেশচন্দ্র রায়চৌধুরীকে, অপশন সিতে রয়েছে দীনেশচন্দ্র রায়চৌধুরীকে, অপশন ডিতে রয়েছে কুঞ্জবিহারী রায়চৌধুরীকে। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি নরেশচন্দ্র রায়চৌধুরীকে। এবারে 19 নম্বর প্রশ্ন, পত্রে মুক্তার মশাই কতদিনের জন্য হাতিটি প্রার্থনা করেছিলেন? অর্থাৎ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে কয়দিনের জন্য তার যে হাতি আছে সেই হাতিটিকে চেয়েছিলেন মুক্তার মশাই? অপশন এতে রয়েছে 1 দিন, অপশন বিতে রয়েছে 2-1 দিন, অপশন সিতে 2-3 দিন, অপশন ডিতে 4 দিন। সঠিক উত্তর কিন্তু অপশন সি 2-3 দিন। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, জয়রামবাবুর বয়স ড্যাশ পার হয়েছে, শূন্যস্থান পূরণ। অপশন এতে রয়েছে 50 বছর, অপশন বিতে রয়েছে
52 বছর, অপশন সিতে রয়েছে 55 বছর, অপশন ডিতে রয়েছে 60 বছর। দেখো এই প্রশ্নটি কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ নয়। কেন গুরুত্বপূর্ণ নয়? কেননা বয়সের যে উল্লেখ প্রথম দিকে 50 বছর এবং দ্বিতীয় দিকে কিন্তু মানে গল্পের শেষের দিকে কিন্তু 60 বছরের কথা মোটামুটিভাবে বলা হচ্ছে। সেই জন্য যেহেতু সামান্যতম একটু বিতর্ক আছে, সেই জন্য কিন্তু এই প্রশ্নটা দেবে না। বিতর্কের কিছুই নেই, গল্প ঠিকই রয়েছে, কিন্তু বয়সের উল্লেখ 2 জায়গায় রয়েছে, সেই জন্য প্রশ্নটি কিন্তু না আসার সম্ভাবনাই বেশি। তবুও এখানে সঠিক উত্তর কিন্তু অপশন এ 50 বছর। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, নিচে মোক্তার মশাইয়ের চেহারার কয়েকটি বর্ণনা দেওয়া হলো, বর্ণনাগুলির মধ্যে কোনটি ভুল? এখানে 4টি দেখো মুক্তারবাবুর যে চেহারার বর্ণনা 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটি ভুল আছে, সেই ভুলটি আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে। দেখো এক এক করে পড়ছি। অপশন এতে রয়েছে লম্বা ছাদের মানুষ, অপশন বিতে রয়েছে চোখগুলি বড় বড়, অপশন সিতে রয়েছে মুক্তারবাবুর মাথার সম্মুখ ভাগে টাক, অপশন ডিতে রয়েছে মুখে পাকা গোঁফ। দেখো এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসতে পারে। এখানে কিন্তু তোমাদের এই যে 1, 2, 3 এখানে, আচ্ছা সঠিক উত্তরটি আমি বলি। এখানে সঠিক উত্তর হলো অপশন ডি। প্রশ্নটি একটু মানে বোঝার ব্যাপার আছে, সেটি হলো সঠিক উত্তর হলেও এটি কিন্তু ভুল, ঠিক আছে? মানে যে 4টি যে এখানে বৈশিষ্ট্য আছে তার চেহারার, সেই 4টি বৈশিষ্ট্যের মধ্যে এই ডি নম্বরটি কিন্তু ভুল, বাকি এগুলো কিন্তু ঠিক। তার তিনি একজন লম্বা ছাদের মানুষ ছিলেন, চোখগুলো বড় বড় ছিল, মাথার সম্মুখভাগে টাক ছিল, কিন্তু মুখে পাকা গোঁফ ছিল না। মুখে তোমরা বই খুললে গল্পটি পড়লে দেখতে পাবে মুখে কাঁচা পাকা গোঁফের মানে পাকা গোঁফও ছিল, কাঁচাও ছিল, অর্থাৎ মিশ্রিত। এখানে কিন্তু একেবারে পাকাটা মেনশন করা আছে, এটা কিন্তু সেই জন্য ভুল। সেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে প্রশ্নটি হতে পারে। তো পরের প্রশ্নতে যাচ্ছি, 22 নম্বর প্রশ্ন, জয়রামবাবুর আদি বাড়ি ছিল ড্যাশ, আদি বাড়ি কোথায় ছিল? শূন্যস্থান পূরণ। অপশন এতে রয়েছে ফরিদপুর জেলায়, অপশন বিতে রয়েছে যশোর জেলায়, অপশন সিতে চট্টগ্রাম জেলায়, অপশন ডিতে রয়েছে ঢাকা জেলায়। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি, যশোর জেলায়, কিংবা যাকে যশোর বলা হয়। পরের প্রশ্ন 23 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় যখন এদেশে এসেছিলেন তখন তার সাথে ছিল ড্যাশ, অর্থাৎ তিনি কি নিয়ে এসেছিলেন? দেখো অপশন এতে রয়েছে একটি ক্যাম্বিসের ব্যাগ এবং 100 টাকা, অপশন বিতে রয়েছে একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি, অপশন সিতে রয়েছে একটি ছাতা এবং একটি পিতলের ঘটি, অপশন ডিতে রয়েছে একটি ক্যাম্বিসের ব্যাগ ও ছাতা। সঠিক উত্তর কিন্তু অপশন বি, একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। পরের প্রশ্ন 24 নম্বর, মুক্তারবাবু এদেশে এসে যে বাসায় উঠেছিলেন তার মাসিক ভাড়া কত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখবে এবং পড়বে। অপশন এতে রয়েছে 1 টাকা, অপশন বিতে রয়েছে 5 শিকা, অপশন সিতে রয়েছে 13 শিকা, অপশন ডিতে রয়েছে 15 শিকা। সঠিক উত্তর কিন্তু অপশন সি, 13 শিকা, অর্থাৎ প্রতি মাসে 13 শিকা করে বাড়ি ভাড়া দিতেন মুক্তারবাবু। 25 নম্বর প্রশ্ন, মুক্তার মশাই তার মঙ্গলা গাইয়ের এড়ে বাছুরটির নামকরণ করেছিলেন কার নামে? অর্থাৎ তিনি কিন্তু একদিন আদালতে কোনো এক বিচারকের
সঙ্গে তার একটু মনোমালিন্য হয়েছিল এবং বাড়িতে ফিরে এসে তার যে একটি মঙ্গলা নামক গাভী আছে সেই গাভীর একটি ছেলে বাচ্চা হয়, অর্থাৎ এরে বাছুর হয়। তার নাম কিন্তু সেই সাহেবের নামেই রেখেছিলেন। তো প্রশ্নটি হচ্ছে কার নামে রেখেছিলেন? দেখো, অপশন এতে রয়েছে জুনিয়র উকিলের নামে, অপশন বিতে রয়েছে ম্যাজিস্ট্রেটের নামে, অপশন সিতে রয়েছে জজ সাহেবের নামে, আর অপশন ডিতে রয়েছে ডেপুটির নামে। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, ডেপুটির নামে। চলো পরের প্রশ্ন, ২৬ নম্বর প্রশ্ন। আদালত অবমাননার জন্য মোক্তারবাবুর কত টাকা জরিমানা হয়েছিল? অপশন এতে রয়েছে দেখো 2 টাকা, অপশন বিতে রয়েছে 5 টাকা, অপশন সিতে রয়েছে 7 টাকা, অপশন ডিতে রয়েছে 10 টাকা। অবশ্যই খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কিন্তু অপশন বি, 5 টাকা। আশা করি প্রত্যেকেই পারছো। পরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন। মোক্তার মশাই কত টাকা ব্যয় করে 5 টাকা জরিমানার হুকুমটি হাইকোর্টে গিয়ে রদ করেছিলেন? অর্থাৎ তার বিরুদ্ধে যে 5 টাকার জরিমানার যে রায়টি শুনিয়েছিল আদালত, সেই রায়ের বিরুদ্ধে কিন্তু তিনি হাইকোর্টে গিয়েছিলেন এবং সেই যে 5 টাকার জরিমানার রায় সেটি কিন্তু ক্যান্সেল করেছিলেন। খরচ হয়েছিল কত? দেখো, অপশন এতে রয়েছে 1000 টাকা, অপশন বিতে রয়েছে 1500 টাকা, অপশন সিতে রয়েছে 1700 টাকা, অপশন ডিতে রয়েছে 2000 টাকা। সঠিক উত্তর কিন্তু অপশন সি, 1700 টাকা। একটি ভাবনার বিষয়, সেটি হচ্ছে 5 টাকার কেস, যেটি 5 টাকা দিলে পরেই ঝামেলা মুক্ত হতেন, সেটি কিন্তু 5 টাকা না দিয়ে কেবলমাত্র সম্মানের জন্য 1700 টাকা ব্যয় করে সেই হুকুমটিকে রদ করেছিলেন, হুকুমটিকে ক্যান্সেল করিয়েছিলেন। এটি হচ্ছে সম্মানের একটি জায়গা। যাই হোক, পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন। জয়রামবাবু অকাতরে ড্যাশ করেন? এখানে শূন্যস্থান পূরণ। অপশন এতে রয়েছে অন্নদান, অপশন বিতে রয়েছে বস্ত্রদান, অপশন সিতে রয়েছে আইনি সহায়তা দান, অপশন ডিতে পশু সেবা। অনেকেই হয়তো অপশন সি সঠিক উত্তর মনে করবে, কেননা আইনি সহায়তা দান, কেননা তিনি একজন মোক্তার ছিলেন, আইনের মানুষ। কিন্তু না, এখানে কিন্তু সঠিক উত্তর অপশন এ, অন্নদান করতেন। মানুষকে কিন্তু খাওয়াতে পছন্দ করতেন। পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন। সপ্তাহের কোন দিন পাড়ার যুবক বৃদ্ধরা মুক্তারবাবুর বৈঠকখানায় সমবেত হয়ে তাস পাশা খেলেন? অপশন এতে রয়েছে শনিবার, অপশন বিতে রয়েছে রবিবার, অপশন সিতে সোমবার, অপশন ডিতে মঙ্গলবার। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি, রবিবার। কেননা রবিবার কিন্তু তিনিও বাড়িতেই থাকতেন, তার বৈঠকখানাও কিন্তু খোলা থাকতো। তো যাই হোক, পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন। গল্পে একজোড়া নতুন বলদ কিনেছে কে? একজোড়া বলদ কেনার প্রসঙ্গ রয়েছে ছোট্ট একটি লাইনের মধ্যে, সেটি কে কিনেছে? অপশন এতে রয়েছে মুক্তার মশাই, অপশন বিতে রয়েছে ইচামুদ্দি খান, অপশন সিতে রয়েছে ইদ্দামুদ্দি শেখ, অপশন ডিতে রয়েছে ঈশা খান। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন সি, ইদ্দামুদ্দি শেখ। পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন। বীরপুরের জমিদার কে? অর্থাৎ বীরপুরের জমিদারের নাম কি, যার কাছ থেকে কিন্তু হাতিটিকে কেনা হয়েছিল, অর্থাৎ হাতিটি কিনেছিল মুক্তার বাবু? দেখো, অপশন এতে রয়েছে উমাচরণ লাহিড়ী,
অপশন বিতে রয়েছে নরেশচন্দ্র রায়চৌধুরী, অপশন সিতে রয়েছে দীনেশচন্দ্র রায়চৌধুরী, অপশন ডিতে রয়েছে কুঞ্জবিহারী রায়চৌধুরী। সঠিক উত্তর আশা করি তোমরা সবাই জানো এবং পারবে। অপশন এ হলো সঠিক উত্তর, উমাচরণ লাহিড়ী। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি। পরের প্রশ্ন 32 নম্বর, উমাচরণ লাহিড়ীর হাতিটির নাম কি? খুব সহজ প্রশ্ন। দেখো অপশন এতে রয়েছে কুঞ্জ, অপশন বিতে বিনিতা, অপশন সিতে আদরিণী, অপশন ডিতে সুন্দরী। এটি পারবে না এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না আশা করি প্রত্যেকেই পারবে। অপশন সি হলো সঠিক উত্তর, আদরিণী, যার নামে কিন্তু গল্পের নামকরণ। 33 নম্বর প্রশ্ন, একটি কোটেশন দেওয়া রয়েছে, যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, অর্থাৎ তার যখন বয়স কম ছিল তখন কিন্তু তিনি খুব রেগে যেতেন। প্রশ্নটি হলো এখানে কার কথা বলা হয়েছে? অপশন এতে রয়েছে উমাচরণ লাহিড়ী, অপশন বিতে রয়েছে নরেশচন্দ্র রায়চৌধুরী, অপশন সিতে রয়েছে কুঞ্জবিহারী, অপশন ডিতে রয়েছে জয়রাম মুক্তার। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, জয়রাম মুক্তার। পরের প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, যখন আদরিণীকে কিনে মুক্তার বাড়িতে আনা হয়েছিল তখন ঘড়িতে কটা বাজে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। দেখো অপশন এতে রয়েছে সকাল 6টা, অপশন বিতে রয়েছে সকাল 7টা, অপশন সিতে রয়েছে দুপুর 2টো, অপশন ডিতে রয়েছে বিকেল 4টে। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি, সকাল 7টা, অর্থাৎ সকাল 7টার সময় কিন্তু কিনে বাড়িতে প্রথম নিয়ে আসা হয় কাকে? আদরিণীকে, হাতিটিকে। এবারে 35 নম্বর প্রশ্ন, আদরিণী মুক্তার বাড়িতে এলে তাকে প্রথম বরণ করেছিল কে? খুব সহজ একটি প্রশ্ন। দেখো অপশন এতে রয়েছে জয়রামবাবু নিজে, অপশন বিতে রয়েছে কল্যাণী, অপশন সিতে রয়েছে জয়রামবাবুর জ্যেষ্ঠা পুত্রবধূ, অপশন ডিতে রয়েছে জয়রামবাবুর মেঝ পুত্রবধূ। এই সঠিক উত্তর কিন্তু অপশন সি, জয়রামবাবুর জ্যেষ্ঠ পুত্রবধূ। পরের প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, একটু এগিয়ে গেল, 36 নম্বর প্রশ্ন, নিচের কোন উদ্ধৃতিটি সঠিক তা উল্লেখ করো। 4টি উদ্ধৃতি দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি সঠিক? আগের প্রশ্নে এই টাইপের যে আগের প্রশ্নটি ছিল সেখানে কিন্তু কোনটি ভুল সেটি চেয়েছিল, কিন্তু এটাতে কিন্তু কোনটি সঠিক সেটি চেয়েছে। দেখো জয়রামবাবুর মোট 4টি ছেলে, অপশন বিতে রয়েছে মুক্তার মহাশয়ের ছোট ছেলে বিএ পাস, অপশন সিতে রয়েছে মুক্তার মশাইয়ের বড় ছেলে বুদ্ধিমান। দেখো এখানে অপশন এটাও কিন্তু ভুল, কেননা জয়রামবাবুর 4টি ছেলে নয়, জয়রামবাবুর 3টি ছেলে। অপশন বিতে রয়েছে মুক্তার মহাশয়ের ছোট ছেলে বিএ পাস, সেটা কিন্তু নয়, সে বিএ পড়ছিল, কিন্তু গল্পের শেষের দিকটা দেখছি আমরা সে বিএ ফেল করেছে। অপশন সিতে রয়েছে দেখো মুক্তার মহাশয়ের বড় ছেলে বুদ্ধিমান, সেটি কিন্তু নয়, তারা কিন্তু বুদ্ধিমান ছিল না, কোনো ছেলেই তার বুদ্ধিমান ছিল না। তো যাই হোক অপশন ডি কিন্তু সঠিক উত্তর, জয়রামবাবু বিপত্নিক ছিলেন, অর্থাৎ জয়রামবাবুর স্ত্রী কিন্তু ছিল না, মারা গিয়েছেন। তো যাই হোক পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, জয়রামবাবুর ছোট ছেলে কোথায় পড়াশোনা করে? অপশন এতে রয়েছে দিল্লিতে, অপশন বিতে বিলেতে, অপশন সি কলকাতায়,
অপশন ডি পূর্ণিয়ায়। সঠিক উত্তর কিন্তু অপশন সি, কলকাতায় পড়ছে। কলকাতায় কিন্তু বিয়ে পড়ছে, ঠিক আছে। পরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, দায়রায় যেখানে মোকদ্দমাটি উপস্থিত হয়েছিল সেই মোকদ্দমাটি কতদিন যাবৎ চলেছিল? প্রশ্নটি আরেকবার পড়ছি। দায়রায় যেখানেই, এখানে রস্যইটা হতো না, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। প্রশ্নটি হলো, দায়রায় যেখানে মোকদ্দমাটি উপস্থিত হয়েছিল সেই মোকদ্দমাটি কতদিন যাবৎ চলেছিল? এটি কিন্তু মোক্তারবাবুর জীবনের শেষ মোকদ্দমা, তোমাদের জ্ঞাতার্থে বলছি কথাটা। তো সেটি কতদিন যাবৎ চলেছিল? একটি খুনি মোকদ্দমা তোমরা পড়েছ, সেই মোকদ্দমাটি কতদিন যাবৎ চলেছিল? অপশন এতে রয়েছে 3 দিন, অপশন বিতে রয়েছে 5 দিন, অপশন সিতে 15 দিন, অপশন ডিতে 21 দিন। সঠিক উত্তর কিন্তু অপশন এ 3 দিন। আরেকটি বিষয় হচ্ছে, এই মোকদ্দমা শেষ হওয়ার পরে জজ সাহেব কিন্তু মুক্তার মহাশয়ের অনেক প্রশংসা করেছিলেন এবং মুক্তার মহাশয় কিন্তু রীতিমতো সেই জজ সাহেবকে আশীর্বাদ করেছিলেন তিনি যেন বড় জজ সাহেব হন। তো পরের প্রশ্নতে চলে যাব, 39 নম্বর প্রশ্ন। আদরিণী গল্পে জয়রাম মুক্তার কর্তৃক হস্তি ভাড়ার বিজ্ঞাপনটি রয়েছে কততম পরিচ্ছেদে? অর্থাৎ 7টি যে পরিচ্ছেদ রয়েছে, 7টির মধ্যে কততম পরিচ্ছেদে হস্তি ভাড়ার বিজ্ঞাপন এটি রয়েছে? অপশন এতে রয়েছে 3য় পরিচ্ছেদ, অপশন বিতে রয়েছে 4র্থ পরিচ্ছেদ, অপশন সিতে রয়েছে 5ম পরিচ্ছেদ, অপশন ডিতে রয়েছে 6ষ্ঠ পরিচ্ছেদ। সঠিক উত্তর কিন্তু অপশন সি, 5ম পরিচ্ছেদ। এবারে 40 নম্বর প্রশ্ন। জয়রাম মুক্তারের বাড়ি কোন গ্রামে? অপশন এতে রয়েছে মুক্তারপাড়া, অপশন বিতে রয়েছে বীরপুর, অপশন সিতে পীরগঞ্জ, অপশন ডিতে রয়েছে চৌধুরীপাড়া। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, চৌধুরীপাড়া। আমরা কোথায় পেয়েছি? হস্তি ভাড়ার যে বিজ্ঞাপনটি রয়েছে সেই বিজ্ঞাপনের নিচে পেয়েছি। চলো পরের প্রশ্নতে যাচ্ছি, 41 নম্বর প্রশ্ন। অপশন এতে রয়েছে, প্রশ্নটি হলো, বিজ্ঞাপনে হস্তিনীটির ভাড়া হিসেবে চাওয়া হয়েছে কত টাকা? অপশন এতে রয়েছে প্রতিদিন 2 টাকা, সঙ্গে হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি। অপশন বিতে রয়েছে প্রতিদিন 3 টাকা, হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি। অপশন সিতে রয়েছে প্রতিদিন 3 টাকা, হস্তিনীর খোরাকি 2 টাকা এবং মাহুতের খোরাকি 1 টাকা। এগুলো কিন্তু তোমাদের একটু গুলিয়ে ফেলার ব্যাপার আছে এখানে। এবং অপশন ডিতে রয়েছে কেবল 7 টাকা প্রতিদিন। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি, প্রতিদিন 3 টাকা, সঙ্গে হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন 42 নম্বর। হস্তি ধার দিয়ে জয়রামবাবুর কত টাকার বেশি আয় হয়নি? একটি শূন্যস্থান পূরণ। দেখো, অপশন এতে রয়েছে 14-15 টাকা, অপশন বিতে রয়েছে 10-15 টাকা, অপশন সিতে রয়েছে 15-20 টাকা, অপশন ডিতে রয়েছে 20-25 টাকা। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন সি, 15-20 টাকা। অর্থাৎ 15-20 টাকার বেশি কিন্তু আয় করতে পারেননি জয়রামবাবু। পরের প্রশ্ন 43 নম্বর। মুক্তার বাড়িতে কে পীড়িত হয়েছিল, যার ঔষধের খরচ হিসেবে অনেক টাকা বহন করতে হয়েছিল মুক্তার মশাইকে? অপশন এতে রয়েছে, দেখো, জ্যেষ্ঠ পুত্র,
অপশন বিতে রয়েছে মেঝ পুত্র, অপশন সিতে জ্যেষ্ঠ পৌত্র, পৌত্র মানে কিন্তু নাতি, ঠিক আছে। অপশন ডিতে রয়েছে কনিষ্ঠ পুত্র। সঠিক উত্তর কিন্তু অপশন সি, জ্যেষ্ঠ পৌত্র, অর্থাৎ বড় নাতি, অর্থাৎ বড় ছেলের যে ছেলে তার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, জয়রাম মুক্তারের জ্যেষ্ঠ পৌত্রীটির নাম কি? দেখো এখানে পৌত্রী মানে কি, এটা পৌত্রী মানে কিন্তু নাতনি, ঠিক আছে, তার নাম কি? অপশন এতে রয়েছে অন্নপূর্ণা, অপশন বিতে রয়েছে কল্যাণী, অপশন সিতে রয়েছে বিশাখা, অপশন ডিতে রয়েছে শঙ্করী। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি, কল্যাণী। তোমরা প্রত্যেকেই পারবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, কল্যাণীর জন্য যে পাত্রটি ঠিক করা হয়েছে সে ড্যাশ পড়েছে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে পড়েছে না হয়ে পড়ছে, ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, মানে কি কোথায়, মানে কোন ক্লাসে পড়ছে, বর্তমানে কোন ক্লাসে পড়ছে, আর এখানে কিন্তু এটা পড়েছে হয়ে গেছে, অতীত হয়ে গেছে। তো অপশন এতে রয়েছে আইন, অপশন বিতে রয়েছে আইএ, অপশন সিতে রয়েছে বিএ, অপশন ডিতে রয়েছে এমএ। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, এমএ, অর্থাৎ এমএ পড়ছে, অর্থাৎ পাঠরত। তোমরা যেমন 12-এ পড়ছো সেরকম ওটা এমএ পড়ছে। পরের প্রশ্ন 46 নম্বর, কল্যাণীর বয়স কত? অপশন এতে রয়েছে দেখো দ্বাদশ বছরে পদার্পণ করেছে, অপশন বিতে রয়েছে দ্বাদশ বর্ষ অতিক্রম করেছে, অপশন সিতে রয়েছে ত্রয়োদশ বর্ষে পদার্পণ করেছে, অপশন ডিতে রয়েছে ত্রয়োদশ বর্ষ অতিক্রম করেছে। সঠিক উত্তরটি কিন্তু অপশন এ, দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে, অর্থাৎ 12 বছরে পা দিয়েছে, 11 বছর কমপ্লিট, 12তম বর্ষে শুরু হয়েছে। পরের প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ কত টাকা চেয়েছে? তারা কত টাকা ডিমান্ড চেয়েছে? অপশন এতে রয়েছে দেখো 1000 টাকা, অপশন বিতে রয়েছে 2000 টাকা, অপশন সিতে রয়েছে 3000 টাকা, অপশন ডিতে রয়েছে 4000 টাকা। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি, 2000 টাকা। পাত্রপক্ষ কিন্তু মুক্তার মহাশয়ের কাছে 2000 টাকা চেয়েছে, এটিকে কিন্তু পণ বলা চলে, 2000 টাকা পণ চেয়েছে। পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, আদরিণীকে বিক্রি করার জন্য প্রথমে যে মেলায় নিয়ে যাওয়া হয়, প্রথমে কোন মেলায় নিয়ে যাওয়া হয়? দেখো অপশন এতে রয়েছে রসুলগঞ্জের মেলায়, অপশন বিতে রয়েছে বৈরাগী পাড়ার মেলায়, অপশন সিতে রয়েছে পীরগঞ্জের মেলায়, অপশন ডিতে রয়েছে বামুনহাটের মেলায়। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন ডি, বামুনহাটের মেলায়। দেখো পরের প্রশ্ন চলে যাব 49 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলা হয়, অপশন এতে রয়েছে বৈশাখ মাসে, অপশন বিতে রয়েছে শ্রাবণ মাসে, অপশন সিতে রয়েছে পৌষ মাসে, অপশন ডিতে রয়েছে চৈত্র মাসে। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, চৈত্র মাসে। পরের প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলা শুরু হয় চৈত্র সংক্রান্তির কত দিন আগে থেকে? অপশন এতে রয়েছে 3 দিন, অপশন বিতে রয়েছে 7 দিন, অপশন সিতে 15 দিন, অপশন ডিতে 5 দিন। সঠিক উত্তর কিন্তু অপশন সি, 15 দিন। 15 দিন আগের থেকে শুরু হয়, অর্থাৎ বলা যায় চৈত্র মাসের 15 তারিখ থেকে শুরু হয় এবং শেষের যে 5 থেকে 7 দিন
সেই দিনগুলো কিন্তু বেশ জমজমাট থাকে। পরের প্রশ্ন 51 নম্বর প্রশ্ন, আদরিণীকে বামুনহাটের মেলায় নিয়ে যাওয়ার আগের দিন আদরিণীর জন্য কত টাকার রসগোল্লা এনে রাখা হয়েছিল? অপশন এতে রয়েছে 1 টাকার, অপশন বিতে রয়েছে 2 টাকার, অপশন সিতে রয়েছে 3 টাকার, অপশন ডিতে রয়েছে 4 টাকার। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি 2 টাকার। প্রশ্নটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 52 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলা থেকে আদরিণী ফিরে আসে কবে? অর্থাৎ তাকে বিক্রির জন্য যে নিয়ে যাওয়া হয় বামুনহাটের মেলায়, সেই মেলায় কিন্তু বিক্রি করা যায়নি, ফলে তাকে কিন্তু বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। সেই কবে ফিরিয়ে আনা হয়েছিল? অপশন এতে রয়েছে দেখো 1 বৈশাখ, অপশন বিতে রয়েছে 2রা বৈশাখ, অপশন সিতে 3রা বৈশাখ। এখানে কিন্তু 4 নম্বর অপশনটি দেওয়া হয়নি, যাই হোক একটি ভুল হয়েছে, ডি নম্বর অপশন নেই। পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার হলে কিন্তু অবশ্যই থাকবে, এরকম ভুল কিন্তু হবে না। তো সঠিক উত্তর কিন্তু অপশন এ 1 বৈশাখ। পরের প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, কল্যাণীর বিবাহের তারিখ ধার্য করা হয়েছে কবে? অর্থাৎ কত তারিখে বিবাহ ঠিক হয়েছে? অপশন এতে রয়েছে 10ই জ্যৈষ্ঠ, অপশন বিতে রয়েছে 11ই জ্যৈষ্ঠ, অপশন সিতে 12ই জ্যৈষ্ঠ, অপশন ডিতে 24শে বৈশাখ। সঠিক উত্তর কিন্তু অপশন এ 10ই জ্যৈষ্ঠ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সহজ এবং গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু সহজ। এই গল্পের সেরকম কঠিন কোনো প্রশ্ন নেই, একটি মাত্র গল্প, সেখান থেকে এতগুলো প্রশ্ন তোমরা, এতগুলো নম্বর দেওয়া রয়েছে। তোমরা আশা করি পুরো নম্বরই কিন্তু এই গল্প থেকে তুলতে পারবে। পরের প্রশ্ন 54 নম্বর প্রশ্ন, আদরিণীকে বিক্রির জন্য দ্বিতীয়বার কোন মেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়? অপশন এতে রয়েছে দেখো বামুনহাটের মেলা, হবে না, কেননা বামুনহাটের মেলাতে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে বিক্রি হয়নি, তাই তাকে কিন্তু বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছিল 1 বৈশাখের দিন। তো 2 নম্বর, এই বি নম্বর অপশনে আছে সুনামগঞ্জের মেলা, অপশন সিতে রয়েছে রসুলগঞ্জের মেলা, অপশন ডিতে রয়েছে পীরগঞ্জের মেলা। সঠিক উত্তর কিন্তু অপশন সি রসুলগঞ্জের মেলা। দ্বিতীয়বার কিন্তু তাকে এই রসুলগঞ্জের মেলাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তাকে বাড়ি থেকে বের করা হয়েছিল। চলে যাব পরের প্রশ্ন 55 নম্বর প্রশ্ন, রসুলগঞ্জের মেলা বামুনহাটের মেলা থেকে ড্যাশ, অর্থাৎ তাদের দূরত্ব কতটা? দেখো অপশন এতে রয়েছে 10 ক্রোশ উত্তরে, অপশন বিতে রয়েছে 10 ক্রোশ পশ্চিমে, অপশন সিতে রয়েছে 10 ক্রোশ পূর্বে, অপশন ডিতে রয়েছে 10 ক্রোশ দক্ষিণে। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন এ 10 ক্রোশ উত্তরে। প্রশ্নটি কিন্তু বেশ সহজ এবং গুরুত্বপূর্ণ, অল্প খেয়াল করলে কিন্তু পেরে যাবে উত্তরটি। পরের প্রশ্ন 56 নম্বর প্রশ্ন, রসুলগঞ্জের মেলাটি হয় কতদিন ধরে? দেখো অপশন এতে রয়েছে 5 দিন ব্যাপী, অপশন বিতে রয়েছে সপ্তাহব্যাপী, অপশন সিতে রয়েছে 15 দিন ব্যাপী, অপশন ডিতে রয়েছে 1 মাস ব্যাপী। তোমরা অবশ্যই পারছো উত্তরটি। সঠিক উত্তর কিন্তু অপশন বি সপ্তাহব্যাপী। 7 দিন ধরে এই মেলাটি কিন্তু হয়। আর যে আমরা আগের মেলাটি দেখেছি বামুনহাটের মেলা, সেটা কিন্তু 15 দিন ধরে হয়।
যাই হোক, পরের প্রশ্নতে চলে যাচ্ছি। 57 নম্বর প্রশ্ন। আদরিনীর অসুস্থতার খবর জয়রামবাবুর কাছে পত্র মারফত এনে দিয়েছিল একজন ড্যাশ, অর্থাৎ কে এনে দিয়েছিল সেই আদরিনী যে অসুস্থ সেই খবরটি জয়রামবাবুর কাছে কে এনে দিয়েছিল? দেখো, অপশন এতে রয়েছে মেষপালক, অপশন বিতে রয়েছে চাষি, অপশন সিতে রয়েছে পিয়ন, অপশন ডিতে রয়েছে জয়রামবাবুর জ্যেষ্ঠ পুত্র। সঠিক উত্তর কিন্তু অপশন বি, একজন চাষি। একজন চাষি কিন্তু জয়রামবাবুর কাছে খবরটি নিয়ে এসেছিল। পরের প্রশ্ন, 58 নম্বর প্রশ্ন। দেখো, বাড়ি থেকে কত ক্রোশ দূরে আদরিনী অসুস্থ হয়ে পড়ে? দ্বিতীয়বার যখন রসুলগঞ্জের মেলার উদ্দেশ্যে বেরোয় আদরিনী, তখন কিছুটা পথ গিয়েই কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে। তো প্রশ্ন হচ্ছে, বাড়ি থেকে কত ক্রোশ দূরে আদরিনী অসুস্থ হয়ে পড়ে? অপশন এতে রয়েছে দেখো 4 ক্রোশ দূরে, অপশন বিতে রয়েছে 5 ক্রোশ, অপশন সিতে রয়েছে 7 ক্রোশ, অপশন ডিতে রয়েছে 8 ক্রোশ। সঠিক উত্তর কিন্তু অপশন সি, 7 ক্রোশ দূরে। পরের প্রশ্ন, 59 নম্বর প্রশ্ন। আদরিনী অসুস্থ হয়ে যেখানে শুয়ে পড়েছিল, কোথায় শুয়ে পড়েছিল আদরিনী? দেখো, অপশন এতে রয়েছে কদম বাগানে, অপশন বিতে রয়েছে আম বাগানে, অপশন সিতে রয়েছে লিচু বাগানে, অপশন ডিতে রয়েছে ফাঁকা মাঠে। খুবই সহজ প্রশ্ন, কিন্তু সঠিক উত্তরটি তোমরা অবশ্যই সবাই পারবে। সঠিক উত্তর হলো অপশন বি, আম বাগানে। সে কিন্তু 7 ক্রোশ যাবার পর অসুস্থ হয়ে আম বাগানে শুয়ে পড়েছিল এবং সেখানেই কিন্তু তার মৃত্যু হয়েছিল। এবারে 60 নম্বর প্রশ্ন। আদরিনীর অসুস্থতার খবর শুনে জয়রামবাবুর সেই স্থানে উদ্দেশ্যে রওনা হয়। কখন রওনা হয়? অপশন এতে রয়েছে দেখো সন্ধে 7টার সময়, অপশন বিতে রয়েছে রাত্রি 9টার সময়, অপশন সিতে রয়েছে রাত্রি 10টার সময়, অপশন ডিতে রয়েছে ভোর 4টের সময়। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন সি, রাত্রি 10টার সময়। রাত্রি 10টার সময় কিন্তু সে রওনা হয়েছিল বাড়ি থেকে। পরের প্রশ্ন, 61 নম্বর প্রশ্ন। আদরিনীর অসুস্থতার খবর শুনে জয়রামবাবু সেই স্থানের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় একই প্রশ্ন, প্রায়। দেখো, অপশন এতে, এটা আগেরটা ছিল কখন রওনা হয়েছিল আর এটা কিভাবে রওনা হয়েছিল। অপশন এতে রয়েছে দেখো পদব্রজে, অপশন বিতে রয়েছে পালকি করে, অপশন সিতে রয়েছে ঘোড়ার গাড়িতে করে, অপশন ডিতে রয়েছে গরুর গাড়িতে করে। সঠিক উত্তর কিন্তু এখানে অপশন সি, ঘোড়ার গাড়িতে করে। পরের প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন। আদরিনীর মৃত্যুর পর 62 নম্বর প্রশ্ন। আদরিনীর মৃত্যুর পর জয়রামবাবু কতদিন বেঁচে ছিলেন? অপশন এতে রয়েছে দেখো 1 মাস, অপশন বিতে রয়েছে 2 মাস, অপশন সিতে রয়েছে 3 মাস, অপশন ডিতে রয়েছে 4 মাস। প্রত্যেকেই যারা গল্পটি পড়েছো তারা প্রত্যেকেই কিন্তু পারবে, কেননা গল্পের সবার শেষ লাইনেই কিন্তু এই প্রশ্নটির উত্তর দেওয়া আছে। গল্পের সবার শেষ লাইনে দেওয়া আছে যে আদরিনীর মৃত্যুর পর জয়রামবাবু কেবলমাত্র প্রায় 2 মাস বেঁচে ছিল। ঠিক আছে, তো তাহলে সঠিক উত্তর কিন্তু এখানে অপশন বি, 2 মাস। পরের প্রশ্ন, 63 নম্বর প্রশ্ন। কল্যাণের বিবাহতে, এখানে একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা কারেকশন করে নেবে। এখানে প্রশ্নটি হবে, কল্যাণীর বিবাহ সম্পন্ন হতে মোট কত টাকার প্রয়োজন? এইটুকু তোমরা খাতায় যখন নোট করবে, যারা খাতায় নোট করবে তারা একটু কারেকশন করে নেবে। প্রশ্নটি হলো, কল্যাণীর বিবাহ সম্পন্ন হতে মোট কত টাকার প্রয়োজন? অপশন এতে রয়েছে দেখো 2000 টাকা, অপশন বিতে রয়েছে 2500 টাকা, অপশন সিতে রয়েছে 3000 টাকা, অপশন ডিতে রয়েছে 3500 টাকা। সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি, 2500 টাকা। 2000 টাকা কিন্তু পাত্রপক্ষকে দিতে হবে, আর যে মুক্তবাবুর নিজস্ব যে খরচ আছে সেটি কিন্তু 500 টাকা।
সব মোট 2500 টাকা। ঠিক আছে, এটি একটু তোমাদের ভুল বোঝাবুঝি হতে পারে, হয়তো অনেকে মনে করতে পারো 2000 টাকা, সেই জন্য আমি এই বিষয়টি বললাম। পরের প্রশ্ন 64 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পটির চতুর্থ পরিচ্ছেদে কত বছর পরের ঘটনা ব্যক্ত করা হয়েছে? অপশন এতে রয়েছে 5 বছর, অপশন বিতে দেখো রয়েছে 7 বছর, অপশন সিতে রয়েছে 10 বছর, অপশন ডিতে রয়েছে 15 বছর। সঠিক উত্তর কিন্তু অপশন এ 5 বছর, অর্থাৎ প্রথম 3টে পরিচ্ছেদে কিন্তু যে সময়কালের বর্ণনা আছে, চতুর্থ পরিচ্ছেদে কিন্তু 5 বছর পরের বর্ণনা দেওয়া হয়েছে। এবারে পরের প্রশ্নতে যাচ্ছি। 65 নম্বর প্রশ্ন, চতুর্থ পরিচ্ছেদে মুক্তারবাবুর বয়স প্রায়, দেখো অপশন এতে রয়েছে 55 বছর, অপশন বিতে রয়েছে 57 বছর, অপশন সিতে 58, অপশন ডিতে কিন্তু 60। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, 60 বছর। পরের প্রশ্ন 66 নম্বর প্রশ্ন, যে সমস্ত গবাদি পশু বামুনহাটের মেলায় বিক্রি হয় না সেগুলিকে কোন মেলায় তোলা হয়? খুব সহজ প্রশ্ন। অপশন এতে রয়েছে দেখো বামুনহাটের মেলা, এটিতে কোনোভাবেই নয়, কেননা এখানে প্রশ্নেই দেওয়া রয়েছে বামুনহাটের মেলায় যেসব পশু বিক্রয় হয় না, তাহলে এখানে বামুনহাটের মেলা কিন্তু হবে না। বি, অপশন বিতে রয়েছে দেখো সুনামগঞ্জের মেলা, সিতে রয়েছে রসুলগঞ্জের মেলা, ডিতে রয়েছে পীরগঞ্জের মেলা। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন সিতে রসুলগঞ্জের মেলা। পরের প্রশ্ন 67 নম্বর প্রশ্ন, আদরিণীকে বামুনহাটের মেলায় নিয়ে যাওয়ার সময় আদরিণীর সঙ্গে ছিল জয়রামবাবুর ড্যাশ। অপশন এতে রয়েছে দেখো বিশ্বস্ত কর্মচারী, অপশন বিতে রয়েছে কনিষ্ঠ পুত্র, অপশন সিতে রয়েছে মধ্যম পুত্র, অপশন ডিতে জ্যেষ্ঠ পুত্র। অর্থাৎ আদরিণীকে যখন বামুনহাটের মেলায় নিয়ে যাওয়া হয় তখন তার সাথে কে ছিল, আদরিণীর সঙ্গে কে ছিল, এটি প্রশ্ন। সঠিক উত্তর কিন্তু অপশন সি, মধ্যম পুত্র, অর্থাৎ মেজো ছেলে। পরের প্রশ্নটিও কিন্তু সেম ক্যাটাগরির, আগের প্রশ্নটি ছিল বামুনহাটের মেলা, পরেরটি কিন্তু রসুলগঞ্জের মেলা, তাছাড়া কিন্তু একই প্রশ্ন। আদরিণীকে রসুলগঞ্জের মেলায় নিয়ে যাওয়ার সময় আদরিণীর সঙ্গে ছিল জয়রামবাবুর ড্যাশ, অর্থাৎ কোন ছেলে কিংবা কে। দেখো অপশনগুলো এক, বিশ্বস্ত কর্মচারী অপশন এতে রয়েছে, বিতে রয়েছে কনিষ্ঠ পুত্র, সিতে রয়েছে মধ্যম পুত্র, ডিতে রয়েছে জ্যেষ্ঠ পুত্র। সঠিক উত্তর কিন্তু অপশন সি, মধ্যম পুত্র। দুটো হাটের ক্ষেত্রেই কিন্তু তার মধ্যম পুত্রই আদরিণীকে নিয়ে গিয়েছিল বিক্রি করার জন্য। পরের প্রশ্ন 69 নম্বর প্রশ্ন, কল্যাণীর সাথে বিবাহ ঠিক হওয়ার পাত্রটি কোন কলেজে পড়ে? অর্থাৎ কল্যাণীর সঙ্গে যে ছেলেটির বিবাহ ঠিক হয়েছে সে আমরা ইতিমধ্যেই জেনেছি MA পাঠরত পড়ছে, সে কোন কলেজে পড়ে, এটি হচ্ছে এখনকার প্রশ্ন। অপশন এতে রয়েছে চট্টগ্রাম কলেজ, অপশন বিতে রয়েছে ময়মনসিংহ কলেজ, অপশন সিতে রয়েছে ঢাকা কলেজ, অপশন ডিতে রয়েছে রাজশাহী কলেজ। সঠিক উত্তর কিন্তু তোমরা আশা করি পারবে, সঠিক উত্তর অপশন ডি, রাজশাহী কলেজ। পরের প্রশ্ন 70 নম্বর প্রশ্ন এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন, মহারাজা নরেশচন্দ্র রায়চৌধুরীর বৈঠকখানাটি কত তলা বিশিষ্ট? অপশন এতে রয়েছে একতলা বিশিষ্ট, অপশন বিতে রয়েছে দ্বিতল বিশিষ্ট, সিতে রয়েছে ত্রিতল বিশিষ্ট, অপশন ডিতে রয়েছে 4 তলা বিশিষ্ট। সঠিক উত্তর কিন্তু অপশন বি, দ্বিতল বিশিষ্ট। মহারাজা
নরেশচন্দ্র রায়চৌধুরীর বৈঠকখানাটি দ্বিতল বিশিষ্ট। তো এতক্ষণ 70টি প্রশ্নের প্রশ্ন এবং উত্তর আমি কিন্তু বললাম। এবারে আজকের আলোচনার গল্প থেকে তোমাদের জন্য একটি প্রশ্ন আমি রেখে যাচ্ছি। অপশন দেখো, 71 নম্বর প্রশ্ন, মুক্তার মহাশয় আদরিণীকে কত টাকা দিয়ে কিনেছিল? খুবই সহজ একটি প্রশ্ন, আশা করি প্রত্যেকেই উত্তর দিতে পারবে। দেখো, অপশন এতে রয়েছে 1000 টাকা, অপশন বিতে রয়েছে 2000 টাকা, অপশন সিতে রয়েছে 3000 টাকা, অপশন ডিতে রয়েছে 4000 টাকা। তো এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাবে, ঠিক আছে? এই ছিল আজকে আমাদের আদরিণী গল্প সম্পর্কিত এমসিকিউ নির্ভর একটি পূর্ণাঙ্গ আলোচনা। এই আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের এই গল্পের থেকে আর কিছু বাকি থাকবে না। তো যেহেতু এখনও তৃতীয় চতুর্থ সেমিস্টারের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই প্রকাশিত হয়নি, তাই আগ্রহী শিক্ষার্থীদের জন্য আদরিণী গল্পের পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে গ্রুপে যুক্ত হতে পারো এবং পিডিএফটি ডাউনলোড করে পড়তে পারো এবং নিজেকে এগিয়ে রাখতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।